শুধু আমি নয়, তাকিয়ে দেখো এই বর্তমান সমাজ ব্যবস্থার দিকে। এই সমাজে সিংহভাগ মানুষ তার উপকারের ঋণ স্বীকার করে না। ওই অন্নদাতার মুখে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। প্রশিক্ষিত অফিসার ছেলে তার বাবা মায়ের দায়িত্ব নেয় না। ওই বৃদ্ধ অসহায় মা বাবা এই সমাজের মুখে খুঁজে বেড়ায় তাদের শেষ ঠিকানা। তুই কি আমাদের এই পৃথিবীর চিড়াখানা আমি চিরতরে সামনে করে দেবো দাদা। নিশ্চিত পথের কুকুরের মুখ থেকে তুই রুটি কিনে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় তুলে নিয়েছে। আমার ভাই হিসেবে মানুষ করেছিল। হঠাৎ একদিন হাঁটা থেকে আমার বাবা মারা যায়। তারপর থেকে আমি তোকে কোনোদিনও বুঝতে দিইনি যে তুই আমার আপন ভাই নয়। ওই ষষ্ঠ সেন্টিমেন্টের কথা বলে আমায় দুর্বল করে দিতে পারবি না দাদা। আমি তোকে করতে চাই ভাই। হ্যাঁ, আমি শুধু বলতে চাই আমাদের আত্মত্যাগের প্রতিদান যদি এই হয়, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। শুধু আমাদের এই দুজনকে বাঁচতে দে ভাই। শত্রুর শেষ আমি রাখবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। জীবনে বস চলে যাবি? তুই যাবে? ঠিক আছে যা, আমি আসি। আমি এখানে থাকবো। যা তাহলে গেলে ঘুরে কোথাও গেলে যা, না হলে এখানে থাকলে হয় তাহলে থাকতে পারিস। তাহলে এখানে আসি। বস তুই বলবো না বস, আমি একটু এটা তুই ধরে রাখ। তাড়াতাড়ি সিরাজরা করলা ঘুরেছ শয়তানের কালো হাত এই পুণ্যতর বাঙালি নিষ্কৃতি দেয়নি করলা। চোখ তুমি আসছে কথা বলো, এমন ভাবে তুমি কথা বলো কেন করলা? তুমি কিছুই দেখো নি। করুণা, যে দেশের মানুষ প্রকাশ্য দিবালোকে পুলিশ খবর করে বাড়িতে লাশ গায়েব করে পুঁতে দেয়, সেই দেশে দুষ্কৃতীরা খুন করবে, এটার অবাক হয়ে আছে। না করুণা না, এই প্রতিবাদ শব্দটা এই দেশ থেকে অচল হয়ে গেছে। যদি কেউ অন্যায় প্রতিবাদ করে পুলিশ তাকে মাওবাদী তাকবা লাগিয়ে দিয়ে গ্রেফতার করে দেয়। তার থেকে ওই ঝামেলায় না গিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবার এই বিশ্ববিজ্ঞের চারাটাকে ওই কন্যার ভয়ঙ্কর জলে বিসর্জন দিয়ে পাওয়ার বেতনি বলে আমি হব চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক যুধিষ্ঠির দাশগুপ্ত। কথায় বলে রোগের রেশ আর শত্রু শেষ রাখতে নেই, তাই আমি তোদের দুটোকেই শেষ করে দেবো। চৌধুরী, তোমার বংশের একমাত্র প্রদীপ এই শিশুকে এই গঙ্গার ভয়ঙ্কর স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আমি নিষ্প্রদীপ করে দিলাম। কি হলো করুণা, কি হলো? এই দেখো দাদু, গঙ্গা, মা গঙ্গার কি অদ্ভুত লীলা। একই এই যে একটা শিশু। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি তো, এই শিশুটিকে গঙ্গার জলে ডুবিয়ে দিচ্ছিল ওই শয়তানটা। কিন্তু ভগবানের কৃপায় এই যখন আমার কোলে এসে পড়েছে। তুমি আস্তে কথা বলো, তাহলে শয়তানটা জানতে পারলে ওকে তো পারবি। জানো তোমরা তার সঙ্গে আমাদেরকে বের ফেলবে। তোমরা তোমার এই আঁচলটা চাপা দিয়ে
এইখান থেকে পালিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। চলো কন্যা, আমরা পালিয়ে যাই। মা গঙ্গা, আমার সন্তানকে তুমি রক্ষা করো মা। মা, আমার সন্তানকে রক্ষা করো। সর্বগ্রাসী কন্যা তোমার বংশের প্রদীপকে নিভিয়ে দিয়েছে। এবার তুই এখানে পুরে হাহাকার করতে করতে তোর গঙ্গা প্রাপ্তি হোক। আমি চললাম তোমার ওই সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে মহা সুখের রাজত্ব করছে। বছর পর অফিসে দেরি হয়ে যাচ্ছে মা। মা বাবা এরা সব গেল কোথায়? বয়স তো আর কম হলো না, এই বয়সে মেমা করতে তোমার লজ্জা করছে না? কারণ আরে তোমার মা তো তোমাকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে। এই চোখের কারণে তুমি কিন্তু আমাকে একদম বোঝাতে তুমি পারবে না। বাবু, তোমাকে আমি একটা কথা বলছি, শোনো আমার কথা। বললে সত্যি, হ্যাঁ। সত্যি নয়, ওটা সত্যি নয়, ওটা কত। তুমি একজন শিক্ষিতা রুচি শিল্পে, অথচ এরকম রুচিহীন কথাবার্তা বলে তোমার খবরটা তুমি নিচেই জয়দি, তোমার মায়ের খাওয়ানোর ওষুধের ঘোরটা যখন তোমার কেটে যাবে না, তখন ঠিক তোমার মুখ থেকে না আমার মুখের মতো কথা বেরোবে। হাত তো বড় রাখা না করে আমার ভাবতে লাগছে। আমার অফিসে দেরি হয়ে গেছে, আর যদি না পারো সেটা বলে দাও, আমি না খেয়ে অফিসে চলে যাচ্ছি।
ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। কিন্তু তুমি একটা কথা তুমি বলতে পারি, এই দেখো কে আমার অফিসে ছাই পাস করে কাজ করে কে হবে? শুধু তো সোয়ানের বোধ ভজন হবে। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো আমার মা বাবা ভাই এসব সোরের পাল? হ্যাঁ, সোনের পাল। সোনের পালের তো একটা দাম আছে, সেগুলো না বিক্রি করলে পয়সা পাওয়া যাবে। কিন্তু তোমার বাবাদের তো এত দাম নেই। অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মারছো তুমি আমাকে? ঠিক আছে, তুমি মারো, কিন্তু আমাকে মেরে তুমি একেবারে শেষ করে দাও। তুমি শেষ করে দাও। আমি তোমার তারকে সরাবে চিৎকার করে আমি বলবো। জয়দেব! বাবা, হ্যাঁ, আমি কিন্তু তোর কাছে আশা করিনি জয়দেব। দাদা নিচে আমার ছেলে হয়ে তুই আর সংসারে লক্ষ্মীপতি মার গায়ে তুই হাত দিয়েছিস, তোর অপরাধ আমারও অযোগ্য। কিন্তু বাবা, আপনি এক দফা বিচার করছেন। আপনি কি জানেন বাবা, আপনার ওই লক্ষ্মী প্রতিমা বৌমা কি বলেছে আর কি বলবে তা আমার জানা প্রয়োজন নেই। আমি শুধু বলতে চাই, হ্যাঁ, আপনার জানাটা আর না বললেও চলবে, কারণ আপনার মুখে তো শুধু মানুষ কোনো বুদ্ধি। আমার কিন্তু বুঝতে এতটুকু আমার বাকি নেই। এই তুমি কি বলছো বৌমা? ঠিক আমি বলছি, কারণ বারবার আমাকে মারবার জন্য ছেলেকে আমার পিছনে আপনি লেলিয়ে দিয়েছেন। আপনার ওই মেয়েকে দরদটা অন্য কোথাও যে দেখাবে, বৌমা! আমাকে নয়। কি বলি তুই? তোকে তুমি জয়দেব! আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর চিৎটা কেঁপে উঠলো না? ওরে ওরে, তুই না ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট পাস। তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা। কিন্তু এটা তো মিথ্যা নয় বাবা যে অন্যায় করা আর অন্যায়কে চুপ করা দুটোই সমান। ওরে জয়দেব, তুই তুই আমার ছেলে হয়ে আমাকে তুই জ্ঞান দিচ্ছিস? না, এটা জ্ঞানদার নয় বাবা, এটা জ্ঞানদার দাদা নয়। দাদা দাদা একজন নিচু হয়ে যাবে, একটু নিচু হয়ে নালে এটা দিয়ে এই কথাবার্তা বলে আপনার ওই লক্ষ্মী প্রতিমা বলবো এই সংসারের মধ্যে যা চলছে তারপরেও আমি তোর চোখ করে থাকা উচিত ছিল জয়দেব। কারণ কি জানিস জয়দেব? এই বিকৃত শিক্ষার অন্ধকারে ভগবানের মানুষকে যখন হাত করে দেয় তখন তাকে সুশৃঙ্খলার পথ থেকে দিয়ে আনা জায়গা রে বাবা। থাক, আরো তো আপনাকে মাস্টারি করতে হবে না। বৌমা, সারা জীবন তো স্কুলে মাস্টারি করেছে, জ্ঞানের অনেক মূল্যায়ন রয়েছে। স্কুলের ছাত্রদের আপনি কি এমন উন্নতি করেছেন? বৌমা, আর আপনি সংসারে কেন আপনি এইভাবে বুলিয়ে ওড়াচ্ছেন? বৌমা! থামো। হবে বেশি বচারত করলে তোমাকে আমি কিন্তু আর কি করবে? মারবে? এই তো আবার নতুন কথা কি আছে? তবে তার আগে তোমার এই মাস্টার বাবাকে তুমি একবারে জিজ্ঞাসা করো, সারা জীবন তো উনি অনেক মাস্টারি করেছে, তাহলে মাস্টারি করে ওনার এমন দশা হয়েছে কেন? তুমি ঠিকই বলেছো বৌমা। আজ উনি সত্যি পথের ভিখারি। তিনটে ছেলেকে উপযুক্ত মানুষ করতে গিয়ে কেমন যে মানুষ করেছে তা তো নিজের চোখে আমি দেখতে পাচ্ছি। দুজন বেকার বাউন্ডুলে আরেকজন হচ্ছে বড় চাকুরে, যাকে নিয়ে তুমি গর্ব করতে পারো। হ্যাঁ, গর্বে আমার একবারে বুকটা ভরে উঠেছে। শুনুন, অমল বাপের সুসন্তান আর মায়ের সুপুত্র, ভূভারতার একটাও নেই। বৌমা, সব একজনটা যে কোথায় তা আমি জানি না। যাকে আমি আর এখন সেসব কথা বলতে চাই না। যদি তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, আয় আমি তোকে ভাত দিচ্ছি। না মা, আমি এখন ভাত খেয়ে যাবো না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই আসছি মা। যাক, যদি তবু তুই ভাত খেয়ে চলে বাবা। তুই যদি ভাত না খেয়ে যাস, তোর মা যে সারাদিন বার না খেয়ে থাকবে যে বাবা। বেশ, তাই হবে বাবা। দাদা দাদা আমি দাদা জীবনে দাদা কোনোদিন আপনার আদেশ আমি অমান্য করিনি। যদি আর আজও করবো না। তাই আপনার আদেশ আমি শুনে ধার্য করে আমি
আমি জয়দীপ আসছি বাবা। হ্যাঁ বাবা সাবধানে যাস বাবা দেরি করো না মায়ের। না, চল বাবা, চল। আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান, বৌমা, আপনাকে যেতে হবে না। এই তো বসে বসে বৌমায়ের নামে ছেলের কান ভারী করবে। বাবা বৌমা, ঠিক হাত দিতে আমি যাচ্ছি। বৌমা, আমি ছেলের কানে বিষ ঢেলে সংসারটাকে বিষময় করে তুলবো, এ কথা তুমি ভাবতে পারলে না? কেন আমি ভাবতে পারবো না, ওঠো। শুনি? যে নিজের ছেলেকে অসত্যি বশ করে রাখতে পারে, তার অসত্য কাজ কিছুই নেই। তাই আমি আপনাকে একটা কথা আমি বলছি, আপনার মতো বহুদিন পাল্লায় পড়ে আর কখনো স্বপ্নে আমি কখনো খেলা করবো না, করবো না, করবো না। You all understand? You better understand? ওমা! ওগো সন্তান উপসর্গী মায়ের নাম! তোমরা সবাই কানে আগুন দাও! কানের এই কথা যেন তোমাদের কর্ণকুহরে প্রবেশই না করে। চুপ করো করুণা, তুমি চুপ করো। তুমি কাকে শোনাচ্ছ তোমার এই মর্মবেদন কাহিনী? জানো করুণা, কেউ শুনবে না এই মধ্যস্থলের মানুষ। কারণ কি জানো, এই প্রতিটি সংসারে একই গর্বকা। জানো করুণা, টুকরে টুকরে কাটছে। কিন্তু এর কি কোনো প্রতিকার হবে না? না করুণা, এর কোনো পরিবর্তন হবে না করুণা। তো আমরা এর জন্য দায়ী কারা? আমরা করুণা, হ্যাঁ নিশ্চয় আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরি করতে পারিনি করুণা। আমি শিক্ষক হয়ে ছাত্রকে মূল শিক্ষায় শিক্ষিত করেছি করুণা। সেই ভুলের বচন আমি ছাড়া কে ভোগ করবে করুণা? না গো না! এ ধারণা সত্য নয় গো, সত্য নয়। বৌমা আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের সন্তান করুণা, যে বউ বান্ধবকে ভুল বোঝাতে পারে, সে আমাদের সন্তানকেও ভুল বোঝাতে পারে করুণা। তুমি জানো কি করুণা, এই প্রখর অন্তরে কি বলতে যে বেশিক্ষণ সময় লাগে না। সে ধারণা আমার সম্পূর্ণ নির্ভুল করুণা। তাহলে আমাদের মতো অসহায় পিতা মাতাদের শেষ ঠিকানা কোথায়? আমরা কি চিরকাল সংসারের সাগর মন্থনের গরলটুকুই পান করব? না মা, ওই গরলের পরিবর্তে তোমাদের কোথাও হয়তো তুলে দেবে তোমাদের অদম সন্তান সুদীপ না। সুদীপ, সুদীপ তুই? সুদীপ, সুদীপ তুই? হ্যাঁ বাবা, আমি চাকরি পেয়েছি, খুব খুব বড় ধরনের চাকরি পেয়েছি মা। তাই নাকি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বংশের মুখ উজ্জ্বল কর। হ্যাঁ গো, আজ এমন একটা শুভ দিনে তুমি ওকে আশীর্বাদ করবে না? হ্যাঁ নিশ্চয়ই করবো হ্যাঁ হ্যাঁ বাবা, শুনি। তুই কোথায় চাকরি পেয়েছিস বাবা? রাজাবাজারে মেসাসার মিত্রের কোম্পানিতে। রাজাবাজারে বিশ্বাস আর মৃত্যুর কোম্পানিতে? হ্যাঁ বাবা, তোকে মিস্টার বীরেশ্বর মিত্র কোন সত্যি চাকরি দিলে আমাকে বলতে পারবি? সত্য? হ্যাঁ সত্য। আমি জানি রাজা বীরেশ্বর মিত্র এই পৃথিবীতে এক পাও সে ফেলে না। না মানে তেমন কিছু নয়, তবে বাবা আমি ওনাদের কথা দিয়েছি, ওনার একমাত্র মেয়ে ওনাকে। সুদীপ, বিয়ে করবি? তাই তো এই দেখো করো না এই তোমার ছেলেরা একবারে সবকিছু কিন্তু পাকাপুক্ত করে এসেছে। তাতে কি হয়েছে গো? চাকরি যখন পেয়েছে, বিয়ে তো ওকে একদিন করতেই হতো, তাই? না করো না, জীবন অঙ্গ কিন্তু এত সহজ নয়।
2 আর 2 যোগ করলে 4 হয় না তোমরা। সে অঙ্ক বড় জটিল। তার মানেটা কি? তার মানে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন গুণ অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবাই জীবন কেটে টুকরো অজলা থেকে হারিয়ে যাবে। কেউ কেউ বলতে পারবে না, স্বয়ং কি নিয়তি বলতে পারবে। তাহলে কি আমি কোনো ভুল করেছি বাবা? তুই কোনো ভুল করেছিস রে বাবা? শিক্ষায় যে অর্থ উপার্জনের হাতিয়ার দেয় না। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বিকাশ করে রে বাবা। এই কথাটা তুই যদি বলে রাখিস তাহলে এই মধ্যস্থল সমস্ত মানুষকে বলতে পারবো ওরে, তুই আমার সেই শিক্ষিত সত্তা আর আমি তোর জীবন পর্যায় শিক্ষক। প্রবাদ নাই, প্রবাদ নাই। বাড়িতে কবে কবে থাকি? বাবা যে কি বলে গেলেন বাবা, বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। থাকে তোর বাবার কথা বাদ দে তো। সবসময় উনি হিয়ালি করে 10 কথা দিনের জন্য ঠিক আছে মা, তবে তুমি বাবাকে বলে দিও আমি সামনের মাসে ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা এত তাড়াতাড়ি রাতে রাতে কি হয়েছে মা? ডোনা খুব ভালো মেয়ে, তাছাড়া ডোনা এই সংসারে এলে এই সংসারে হাল বদলে যাবে। তাছাড়া বাবা বলছিলেন কি বলছিলেন তো বাবা? না না মা, তুমি তুমি ভুল বুঝছো। বাবা এমনি আমি ভাবি শ্বশুর মশাইয়ের কথা বলছি। তাই বল, আমি তো ভাবলাম তুই বুঝি তোর মুখ্য মাস্টার মশাই বাবার কথা বলছিস। হ্যাঁ, ঠিকই তো বলেছে। ওই মূর্খ মাস্টারমশাইকে সারা জীবন চোখের জলে সম্বল করে বাঁচতে হবে। তুমি বুঝি ভবিষ্যৎবাণী করে এলে বৌমা? দাঁড়ান, আপনার ওই ভবিষ্যতের কথা আপনি বাদ দিন। এই দেখুন, কথাটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন। তাছাড়া আপনার সঙ্গে আমি যুক্তি তর্কামি করতে আমি চাই না। শোনান, আপনি না আপনার ওই ইচ্ছা মতো আপনি যা খুশি করবেন তা আমি মানতে আমি পারবো না। বৌমা হ্যাঁ, আপনার সঙ্গে যুক্তি তর্ক আমি কোনোদিনের জন্য করতে চাইনি আর করবো না। আরে এ তো অন্যরকম মুক্তি ধরনের কথা। যা, চলো ঠাকুরপো, তোমার চা জল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। চা জল খাবার হ্যাঁ, বৌদি, বলো কিন্তু আমি শুনবো না ঠাকুরপো। এই দেখো, তুমি সেই সব সকালে তুমি বাড়ি থেকে বেরিয়েছো। চা এসেছে তুমি 11টার সময়। এই দেখো, তোমার মুখখানা না একেবারে শুকিয়ে গেছে। বৌদি তাই তো আমি তোমার জন্য চা জল খাবারের ব্যবস্থা করেছি। না বৌদি, এতদিন যে এই বাড়িতে এই ব্যবস্থা ছিল না। আরে এতদিন ছিল না বলে আজও হবে না তার কোনো কথা আছে? এই চলো চলো বলছি, এসো তুমি আমার সঙ্গে। না বৌদি, আমি একবারে স্নান সেরে ভাত খেয়ে নেবো। এই শোনো না, নিশ্চয়ই তুমি স্নান করে তারপর তুমি খাবে। আগে তুমি চলো, জল খাবার তুমি খাবে, তারপর স্নান করে একটু ভাত আর রেখে তুমি স্নান নেবে, ঠিক আছে? এসো এসো তুমি আমার সঙ্গে। ঠিক আছে বৌদি, চলো। কি বিচিত্র এই সংসার। মাত্র একদিন আগে যার পিপাসায় এক গ্লাস জল যুক্ত না, আর তার জন্য চা জল খাবার, তাও আবার বেলা 11টায়। কাকা, তোমার কত মহিমা! এতদিন আমি জানতাম টাকা ছাড়া এ সংসারে কিছুই হয় না, কিন্তু আজ সে ধারণা আমার ভুল। টাকা টাকাই সব। কি বললো? কি বলিস কাউরি? রাস্তা থেকে আমার গাড়ি সরিয়ে রাখতে হবে। না না না, আমি মাল্টি মিলিয়নের প্রতিষ্ঠিত দাশগুপ্ত, বেশিকা দাশগুপ্ত। কারো অর্ডার কেয়ার করার অভ্যাস আমার নেই। আমার গাড়ি এখানেই থাকবে। আর বাবা, আমি পার্কে নাচবো, গাইবো আর এনজয় করবো, এনজয়। আর ধুম মচালা, धूम मचा ले धूम, इसकी इसकी करना है करना, इसकी इसकी बेचीने भर, इसकी इसकी है सबसे प्यारा, इसकी इसकी करना है करना, इसकी इसकी बेचीने भर, इसकी इसकी ना हो तो प्यारा, इसकी इसको जिंदगी है, इसकी इसको बंदगी है, इसकी खुद को
আসবে ডাক্তার। এসব মডার্ন সংস্কৃতি মর্যাদা তোমার মতো ল্যাঙ্গুয়েজ কে বলবে? আপনার এই কাজ করার কথা শুনতে আমি আগে এখানে আসেনি মিস বাদ করতাম। What do you mean? আমি জানতে চাই রাস্তা থেকে গাড়িটা সরাবেন কিনা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, ভয় দেখাচ্ছি না, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে জানতে চাইছি, দয়া করে রাস্তার উপর থেকে গাড়িটাকে সরান। আমি যদি বলি না, তাতে তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু আপনাদের একটা আপনার রাখবেন যে রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে দিলে একটা মুহূর্ত রুগী টাইম নিয়ে নিচ্ছে। রুগীটা কিন্তু তোমার আমার না। ওকে? যাকে লেখাবে তারপরে বাংলা। আমার পক্ষে সম্ভব না। এই তো ইয়েস, কারণ তোমাদের গাড়িতে সত্যিকার রুগী আছে কিনা সন্দেহ আছে। What do you mean? আপনি কি বলতে চাই? ঠিকই বলেছি, তোমরা যে গাড়িতে সাদা রুগীর মধ্যে কোনো মাদক দ্রব্য পাচার করলে তার কি কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে? নিজের সংসারটাকে দিকে জগৎ থেকে বিচার করবেন না। তাই নাকি? তুমি কি অস্বীকার করতে পারো? এই সুন্দর সংসার তুমি একটা জঞ্জাল বেকার বাউন্ড করে দিলে। Yes! আমরা বেকার, আমি বাউন্ড করে, কিন্তু মনে রাখবেন আমাদের মতো বেকার বাউন্ডগুলো রাস্তার একটা আছে বলে এখনো পর্যন্ত রাস্তার নর্দমাগুলো পরিষ্কার হয়, আর এখনো পর্যন্ত কেউ মারা গেলে ওই শ্মশানে পৌঁছায় কিন্তু এই বেকার বাউন্ডগুলো। তাই নাকি? তো দেশটাকে এবার উদ্ধার করে ফেলেছে তো। উদ্ধার করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে নরকে পাঠায়নি। What? Yes! আমার বাপি, আপনার বাপে তিলক কেটে বকধার্মিক সেজে চোরা চালানোর মাদক দ্রব্য পাচার করছে। এই শোনো প্রশ্নে, আমার বাবার সঙ্গে একটা বাজে কথা বলে তোমাকে আমি। আমার কিছু বলার আগে আমি জানতে চাই রাস্তার উপর থেকে আপনি গাড়িটা সরাবেন কিনা। আমি কিন্তু নাকে দোবার না। ওকে, তাহলে আমাদেরকে নতুন রাস্তা বলতে হবে। সে তুমি যাও ইচ্ছে তাই করতে পারো। ঠিক আছে বিপ্লব, দীপক, তোর এই ম্যাগনেটিক গাড়িটা সরিয়ে দে, আমাদের গাড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কি বললে? কি বলে তুমি? কি? অন্ধ না হলে নিশ্চয় দেখতে পাচ্ছেন, আর কালা না হলে নিশ্চয় শুনতে পাবেন পিছনে কি হচ্ছে। দেখো এই প্রকৃতির জন্য আমার গাড়িকে উল্টে দিলে কেন? আমার গাড়িকে উল্টে দিচ্ছে কেন প্রকৃতির জন্য? হাজার অনুরোধ করা সত্ত্বেও আপনি কোনো আমার কথা শোনেননি, তাই আপনার কোনো কেন উত্তর আমি দিইনি আর দেবেও না। এই পিস্তলের মুখোমুখি দাঁড় করিয়ে সব কেন উত্তর দিতে তোমায় আমি বাধ্য করাবো সাউন্ডেল। সাগরে পেতেছি সজ্জা, শ্মশানে কি ভয়। অলোক বাবু, আপনার কথার অনুযায়ী, আপনার এই মেম সাহেবের কথা অনুযায়ী আমরা একটা বেকার বাউন্ডুলে, তাই আমাদের বোধহয় এই পিস্তলটা দেখিয়ে কোনো লাভ হবে না। হবে মিস্টার রয়, নিশ্চয় হবে, কারণ এই জগতে মৃত্যু ভয় সব সালারই আছে। ভদ্রলোকের ছেলে রসনা সংকেত করে ভদ্রভাবে কথা বলো, ইউ, না এই পিস্তলের করে দিয়ে তোমার এই মাথাটাকে আমি এটা করে টান তার আগে তো নিজের মাথা থামলে না থাকবে। সমাজের মানবতা ধরে দাঁড়িয়ে আদিম গৃহস্থ পশু সমাচরণের প্রতিবাদে এক নীরবতা। আজকাল কোথাকার বাংলায় বলুন, আটুখানি জোর করবে, ঠিক আছে? তারপরে যখন যখন একটা করে ভালো ভালো শুনবে তখন তুলবি। চলতে চলতে আর সব শিকা হারিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবু আমি আপনাদের কথা শুনবো, তবে সেটা বাংলায়। ওরা সব ওদের কথা ভাবতে আপনার প্রদীপ রাখাওটাকে দেখছি এখন হসপিটালে পৌঁছে গেছে। তাহলে আমার আর কোনো কষ্ট নেই রে পবিত্র। তুই যা ওই রাখালদার ট্রিটমেন্টের ব্যবস্থা কর। নিশ্চয়ই হবে রে প্রদীপ, নিশ্চয়ই হবে, তবে তার সঙ্গে তোর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আয় এখন আয় তোকে কাঁধে নিয়ে মাঝে মাঝে করবি, কারণ আমাকে কাঁদে নিতে হবে না রে পবিত্র, আমাকে কাঁদে নিতে হবে না, কারণ এই অন্যায় অত্যাচারের লাঠি ন্যায়ের দিকে আঘাত হানতে পারে কিন্তু শেষ করে দিতে পারে না রে প্রদীপ। এখনো নিভে যায়নি রে পবিত্র, এখনো নিভে যায়নি। এই আগুনে বা প্রদীপের রাত
এখন এই অনেক মানুষ রূপী অমানুষের উচ্চাকাঙ্ক্ষার বিলাপকে দিক দিয়ে পার করতে পারে। প্রদীপ রায়! আমি প্রদীপ রায় আপনাদের অন্যায় অত্যাচারের লাঠি সহ্য করে আমি নীরবে চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যায়, আমার বিনা দোষে এই কপালে অর্থের দাগ কিন্তু আমি অচিরেই বুঝে নেব, যদি আকাঙ্ক্ষা সুস্থ হয়ে ওঠে। কিন্তু ভগবান না করো আকাঙ্ক্ষা যদি কিছু হয়ে যায়, জুম করুন, তাহলে কিন্তু আমি ঠিক আছে? কথায় নয় যথা সময় কাজে বুঝিয়ে দেবো। ব্যাগটা খুলে নিয়ে বসে যাও। এই প্রদীপ পেছনে রায় দেখতে কিছু পাচ্ছেন? বলার আগে তার কাজে করে দেখিয়ে দেয়। শুনুন মিস্টার গুপ্তা, স্বামীর সোহাগ চিন রাখবেন বলে পেছনটা দিয়ে যাও, পেছনটা দিয়ে যাও। রেখেছেন না, সেই কপালটা আমি রক্তে রাঙিয়ে দিয়ে রাখা শুরু দিতাম। বাস্তবে আমার নাম প্রদীপ রায়। পবিত্র বাবু, আপনার বন্ধু কি পাগল হয়ে গেছে? তার মানে কি বলতে চান আপনি? না, ওনার কথাগুলো এত পাগলের প্রলাপের মতো শোনালো কিনা তাই বলছিলাম। রাজির পাক লাগাতো বলে ওনাকে যদি ভর্তি করেন তো তা আপনি একটু ব্যবস্থা করে দেবেন। এই তো বিতরণ বাবু, রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালি নাকি সাহায্য করেছিল মনে শুনেছি। আপনার মতো কোনো নেংটিদের সহযোগিতা ছিল বলে আমার কিন্তু তা জানা নেই। সভ্য শিক্ষিত সমাজের মুখে দাঁড়িয়ে অবাধ্য আচরণ করা আর অসভ্যের মতো কথা বলার একচেটিয়া অধিকার আপনাদের মতো কিছু ধন গর্বে গর্বিত মহিলা থাকবে, এ কথা কিন্তু ভারতে কোনো সংবিধানে লেখা নাই। মিস্টার গুপ্তা, এ কথা আমাকে জিজ্ঞাসা করে আপামর জনসাধারণকে যারা আপনার কথাগুলো শুনছে। তার আগে তোর এই মুখটা বন্ধ না করলে এই লাঠির এক হাতে মুখটা চিরতরে বন্ধ করে তাই দাও। এমন কাজটি করো না বোকা, কারণ আজ তুমি যাদের কথায় নিজে গরিব হয়ে আরেকজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, সাধ্য ঘুরিয়ে গেলে এরা একদিন তোমার গলায় পা দিয়ে তোমার অন্নপ্রাশনের ভাতগুলিকে তুলে দেবে। আর এই যে এদের সংবিধান। আরে যা যা সারা চারানে গেল না বাবু, এটা ফুটপাতের মাঝে দিকে গেল অন্য কোথাও দিকে। এখানে বেশি পুরুষ মারতে রে ওই মন্ত্র তারা হসপিটালে বেড বুক করে দেবে। এখন নয় রে খেপা, এই কাজটা করবি আরো অনেক পরে। শিক্ষা দিয়ে বুঝে দেবো ওর মধ্যে রাস্তা মেরি করতে গেছে হার স্বীকার করতে, কিন্তু এই শিক্ষা দেশ করতে জন্ম হয়নি। আমি জন্মেছি শুধুমাত্র ওদের বুকে পা দিয়ে চলবার জন্য। কিন্তু একজনের কাছে তোমাকে যে হারতে হবে সুন্দরী, সে আর কেউ নয়, তোমার রূপের সওদাগর এই অলোক মজুমদার। বাবু কে রে? আর তুই? হ্যাঁ রে কালু, কি বলছিস? এই পাখিটা পোষ মানবে তো? আপনার মতো দরাজ খাঁচা ফেলে ও পাখি তো গুনছার বাবু, ওর মাও যে পথ মানবে। আরে তোর বোকা, ও কথা বলতে নেই, কারণ দুদিন পর ও হবে আমার। কিন্তু বাবু ওর বাবা মানে আমার বাবু চারটি কেমন ধরনের লোক? কোনো চিন্তা নেই কালু, কোনো চিন্তা নেই। সব বাবুকে কাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। তাহলে এখন আমি কি করবো বাবু? এখানে নয়, এখানে নয়, কথায় পদে গান আছে। তোকে যা বলা রাত্রে হোটেলে গিয়ে বলবো, তুই এখন যা। ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনি আপনার ওই শয়তানি জাল তৈরি শেষ করুন। সেই জালে এই রাঘব কুয়াল টেনে তুলতে এই
আপনার কাছে চিরকাল থাকবে বাবু। এর নাম কি? শিখারানি, তোমার ওই নভর কান্তি যৌবনে আমি আমার কামনার বিষাক্ত দাঁতটাকে বসাবো। কারণ তোমার বাবার অনেক পাপ কাজের সঙ্গে আমি সেই পাপের নৌকাকে সরকলায় পূর্ণ করতে তোমাকে যে আমার চাই না রে। চাইলেই সব কিছু করে না। নিশ্চয় পায়, যেমন ধরো আমার মন তোমায় চাইছিল, তাই একেবারে হাতে নাতে পেয়ে গেলাম তাহলে। তাই নাকি? চলো না আজ রাত্রে কোনো হোটেলে গিয়ে এনজয় করা যাক। আর এখন আমার সময় হবে না, কারণ এই পার্ক ময়দানে একজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। He is my life partner, Sultan. What do you say? Yes, my lady. তাই আগামী সোমবার আমার সুদীপের সঙ্গে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হবে। তার মানে তুমি একটা ওই সুদীপের মতো হাদা গোবিন্দকে আরে হলো, আরে লাইফকে যারা এনজয় করতে জানি না, তারা ওরকম স্বামীকে পুতুল বানিয়ে রাখতে চায়। আর ওইসব পুরুষকে সবসময় আমার কাছে কাছে দরকার হয়। কিন্তু আমি তো তোমাকে ওভাবে চাইনি বলা, আমি চেয়েছিলাম আহ, তুমি একটা কথা বুঝতে পারছো না কেন হলো? কারণ সুদীপ হবে আমার একমাত্র লাইফ পার্টনার। আর তো সে টাকাগুলো নিয়ে তোমার সঙ্গে আমি এনজয় করবো। তবু তোমার ওই ডিসিশনটা মন থেকে মেনে নিতে পারছি না তোমরা। যাক, আমি চলি, কারণ তোমার তো আবার এসে পড়বে। আরে রাগ করো না, মাগান করো না, সোনা মনে দূরে থেকো না, খোকা রাগ করো না, মাগান করো না, সোনা মনে দূরে থেকো না, খোকা রাগ করো না।
সুদীপ আর হচ্ছে লাইট বাটন সুদীপ রায়। হাজবেন্ড ইজ নাও, এম আই কারেক্ট? আরে নমস্কার, নমস্কার সুদীপ বাবু, নমস্কার। নমস্কার। আবার হ্যাঁ? আগামী কালই আমরা রেজিস্টার। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। কপত কপতির মনে নিভৃতে জমে থাকা প্রেমালাপ শুরুর আগে এই দ্বিতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় দিন। বাই ইউ অ্যান্ড এভরিবডি, মে গড ব্লেস ইউ। ডোনা, তোমার বন্ধুর কথাগুলো একটু বাঁকা মনে হলো। আরে হলো কারণ এইসব মরণ সমাধি ওকে মাই সুইট ডার্লিং। এই সরকারি আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি তো? হ্যাঁ অফকোর্স। বাই দ্য ওয়ে সুদীপ, আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে এই পোশাকটাই পরবো কিন্তু। সে কি? এই পোশাক তো বাইরে চলে। না না, তোমাকে কিন্তু বাড়িতে শাড়ি পরতাম। না, ও মাই গড, আরে না, শাড়িটা আমি পরতে পারবো না, কারণ শাড়ি পরলে আমাকে একদম গুড়ির মতো দেখাবে। কিন্তু ওরা আমার বাবা আরে মা- কেন আর বাবা মা? কারণ এই মডার্ন যুগে এইসব মডার্ন কিছু আমি একদম কিন্তু মেনে নিতে পারবো না সুদীপ। আর আপনি কারণ গুড়ির মতো লক্ষ্যের সাথে থাকতে পারবো না, কারণ ওইসব আমি একদমই কেয়ার করি না। কিন্তু ডোনা, আমার বাবা যে একটা প্রাক্তন মাস্টার মশাই। বি কেয়ারফুল মাস্টারমশাই, কারণ ওইসব যুগে এইসব মাস্টারমশাই একদমই মানায় না। আরে দুটো মোড়ে যায় একই চাই সময়, তাই আমি চাই বেশ, সব থেকে তুমি যা চাইবে ওই সংসারে তাই পাবো। তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ করবো না। সুদীপ। কারণ তুমি যে আমার সৌভাগ্য লক্ষ্মী,